এই আমাদের গ্রাম। এখানে জীবনটা খুব সাদামাটা। সকালে সূর্য ওঠে, পাখি ডাকে, আর মানুষজন হাসি মুখে নতুন দিন শুরু করে। এই ছেলেটার নাম শিশির। সে খুব সাধারণ, কিন্তু তার মনটা খুব বড়। তার একটা ছোট বোন আছে, নাম পারুল। আর একটা গরু আছে। শিশির সাধারণত মাঠে ঘাটে কাজ করে, তার সংসার চালায়। তার ছোট বোন তাদের গরুটির সাথে কথা বলছে। জানিস ভাইয়া, আসলে আমি ভাইয়াকে বলবো আমার জন্য আপেল নিয়ে আসতে। যদি আপেল নিয়ে আসে তাহলে তোকে 2টা দেব। ঠিক আছে। এই চুপ কর, ভাইয়া আসছে। এই পারুল, আমি মাঠে গেলাম, আসার সময় বাজারে যাব। তোর কিছু লাগবে কি? লাগলে বল, আমি আসার সময় নিয়ে আসব। ভাইয়া, আমার জন্য বাজার থেকে বড় বড় আপেল নিয়ে আসবা কিন্তু। আচ্ছা ভাইয়া। থাক তাহলে, আমি মাঠে গেলাম, গরুটারে একটু ঘাস খাইতে দিস। এই বলে শিশির লাঙল কাঁধে নিয়ে মাঠে দিকে রওনা দেয়, যেন রাজ্যের সব কাজ তার কাঁধেই চেপে আছে। এদিকে শিশিরের মা চুলায় ভাত রান্না করছে আর পারুলকে ডাকছে। এই পারুল, পারুল, তাড়াতাড়ি ঘরে আয়, খাবার খেয়ে নে। পারুল বাইরে থেকে তাড়াতাড়ি ঘরে আসে আর বলে, হ্যাঁ মা, আমি আসছি। কই, আমি ঘরে গিয়ে বসলাম, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। পারুল ঘরের ভিতরে যায় আর তার মাকে আবার বলে, খুব ক্ষুধা লাগছে আমার। মা তাড়াতাড়ি নিয়ে আসো, না হলে ভাইয়া আসলে আবার বকা দিবে দেরি করে খাওয়ার জন্য। তুই খাটের উপর বস, আমি তোর জন্য খাবার আনছি। পারুল খাটের উপর বসে আর মনে মনে ভাবে, ভাইয়া এখনো আসছে না কেন? আমাকে তো বলেছিল আমার জন্য আপেল নিয়ে আসবে, তাহলে এখনো আসছে না কেন? প্রতিদিন শিশির এই পথ ধরেই কাজে যায়। এই পথ তার খুব প্রিয়। তার 2 হাতে ফল আর বাড়ির কিছু বাজার সদাই। সে নিজের মনে বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে গিয়েই সে তার ছোট বোন পারুলকে ডেকে নেয়। এই পারুল, পারুল! হ্যাঁ ভাইয়া, আসছি। তুমি আমার জন্য ফল এনেছো ভাইয়া। এবার খুশি তো তুই? আচ্ছা যা, এবার গিয়ে পড়তে বস। আমি গিয়ে বাজারের ব্যাগটা রেখে আসি, আবার মাঠে যেতে হবে। শিশির মাঠে কাজ করছে, আর কিছু একটা ভেবেই হঠাৎ হেসে দেয়। বিকেলে তার আনন্দ আর হাসিতে ভরে যায় পুরো মাঠ। দিন শেষে শিশির ঘরে ফিরে আসে। ক্লান্ত হলেও তার মুখে থাকে শান্তির হাসি। সূর্য ডুবছে, সন্ধ্যা নেমে আসছে। শিশির আকাশের দিকে তাকিয়ে বলে, সুখ পেতে সবসময় বড় কিছু লাগে না। কখনো কখনো সাদামাটা জীবনই সবচেয়ে সুন্দর।